আল্লাহ কোরআনে বলছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে আমার নাফরমান বান্দারে ছেড়ে দাও, ও কতক্ষণ খাক, দুনিয়া উপভোগ করুক, আর লম্বা লম্বা আশা পোষণ করুক, অল্প সময়ের মধ্যেই সে জানতে পারবে মৃত্যু এসে তারে থামিয়ে দেবে। মৃত্যু তার সোমবারে সাত ডালাই, রবিবারে কবরে, রবিবারে কবর। আমি একবার দেখছিলাম কিছুদিন আগে, এক ছেলের যেদিন বিদেশের ফ্লাইট, ঠিক ওই দিন তার আব্বা কবরে, ওই দিন তার বাপের জানাজা হয়েছে। হইতে পারে না? এমন হইতে পারে না? আমিও তো দেখছি। আমি একদিন এক মাহফিলে গেছি। মাহফিলের আগে, বয়ান শুরু করার আগে আমার জন্য একটা মহিলার জন্য আমার থেকে পানি পড়া নিছে, পড়ায় ফুঁ দিয়ে দিতে কইছে আমারে। আমি মহিলার জন্য পানি পড়ে দিছি। মহিলা নাকি এই বাড়ির ঘরের পাশে আসছে, আইসা পানি পড়ে নিয়ে গেছে, তার জন্য পানি খাইছে। মহিলা অসুস্থ, বয়ান শেষ হয় নাই, এর মধ্যে আমার কাছেই আবার খবর আসছে যে ওই মহিলা ইন্তেকাল করছে। আমার দোস্ত, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, যদি তোমার বিশ্বাস না হয় তো তুমি প্রতিদিন রাস্তার অ্যাক্সিডেন্ট দেখো। কত কিশোর, কত যুবক, কত মোটরসাইকেল আরোহী প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। অতএব আজ রাত গভীরে আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন ইবাদত আমলের প্রস্তুতি নেই। আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। নবী বলছে এই জিহ্বায় আজকে কত আইটেমের স্বাদ, তোমার অচিরেই তোমার সব স্বাদ স্তব্ধ করে দিবে। যেই মৃত্যু, সেটা স্মরণ করো, স্মরণ করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার প্রিয় ইমাম আলহামদুলিল্লাহ কষ্ট করেই আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি অনেক তারে বুঝাইছি। আমি বলছি, রে ভাই, প্রত্যেকটা বছর আমারে না জ্বালাইয়া আরো বক্তা আমি ঠিক করে দেই। আমার তো পরিচিত অনেক বক্তা, না হেতের কথা একটাই, আমনেই ডেট দিতে হবে। তা আসলে অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আসা, আলহামদুলিল্লাহ আত্মীয়তার সম্পর্কের কারণেও আসা, ভালোবাসা মহব্বতের জন্য আসা, একটা দ্বীনি মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার জন্য আসা। আমার শ্বশুরও কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আপনারাও আছেন, ওলামায়ে কেরামও আছেন। আমার একজন প্রিয় হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আমার অনেক বন্ধু মানুষ, উনিও আজকে আমাদের সাথে আসছেন এখানে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আল্লাহ বলছে শেষ পর্যন্ত কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহি করতে নাও হয়, আপনি কিন্তু আপনার মুকাল্লাফ, আপনার ঈমান আমল আখিরাত বন্দিগির হিসাব আপনাকে দিতে হবে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি সমস্ত উত্তম গুণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে যে বন্ধু, আপনাকে আমি সমস্ত উত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সব কিছু পরিপূর্ণ দিয়েই আমি আল্লাহ তাআলা আপনাকে জমিনে পাঠাইছি। আঁচে খুবা হমা দারান্ত তু তন্হা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আপনি একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আঁচে খুবা হমা দারান্ত তু তন্হা দার, আপনি একাই সব। আদম থেকে ঈসা নবী, যার যত বৈশিষ্ট্য, গুণ, মৌজেজা, মর্যাদা সব আপনার মাঝে আছে। তাহলে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে আলাদা আলাদা অনেকভাবে। কোরআন শরীফের বহু আয়াত যেখানে নবীজিকে একক হুকুম দিছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিরিন। এদিকে তাকান, এদিক সেদিক তাকায়েন না ভাই, ওরা ওদের কাজ করুক, আপনারা আমাদের দিকে তাকান। ছেলেরা ওইদিকে দিকে তাকায়ও না ভাই, অনেক রাত হইছে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলতেছে বন্ধু, নবীকে বলছে আপনি
গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি আমার জিকির করবেন। নবীজিকে আলাদা বলছে ওয়াজকুর রব্বাক, আপনি আপনার রবের জিকির করুন। ফি নাফসিকা, আপনার দিলে দিলে, তাদাররুআন, বিনয়ের সাথে, অখিফাতান, শব্দ ছাড়া জিহ্বায়, অদুনাল জাহরি মিনাল কৌল, হালকা আওয়াজে, যেমনে হোক দিলে দিলে করেন, শব্দ ছাড়া করেন, হালকা শব্দে করেন, বিল গুদুওয়ে ওয়াল আসাল, সকালেও সন্ধ্যায়। তবে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ বলছে বন্ধু 24 ঘন্টায় আপনি কখনোই আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হবেন না। তাইলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলছে ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, এ একক শব্দ, এক বচন। হে নবী, আপনি আল্লাহর সাথে কাউকে মিশাবেন না, শিরিক করবেন না, আল্লাহর সাথে কাউকে লাগাবেন না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, সাংঘাতিক কথা এটা। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি শিরিক করেন তা আমি আপনাকে অপমানিত করে, লাঞ্ছিত করে জাহান্নামে ছুঁড়ে মারব। নাউজ, কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা, ভেবে দেখেন। এজন্য দোস্ত, এক মানুষের জীবনের প্রথম সংশোধন আত্মসংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন। নিজেকে ভুলে শুধুই অপরের কল্যাণ, এটা ইসলাম সম্মত না, ইসলামের চাওয়া না। একবারে সকাল 6টার থেকে রাত 2টা পর্যন্ত অর্ধেক হাঁটু সমান পানির মধ্যে পানির পাওয়া রাইখা উনি বন্যার্থ মানুষকে ত্রাণ দিছে, কিন্তু ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। উনি কামটা কিতা করলেন? নামাজ পড়লেন না। অনেক ছেলে আছে, অনেক ছেলে এমনি পরোপকার করতে বললে মানুষের কল্যাণে মাশাআল্লাহ খুব আগ্রহ, কিন্তু নিজের ঈমান আমল হেফাজতে যত্নবান না, যত্নবান না। তুমি তো মাশাআল্লাহ রক্ত দিলা একজনরে, তো এটা তো ভালো কাজ, কিন্তু আবার যে মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এটা কামটা করলা কি? এটা কি করলা? তুমি তো রাস্তা ঠিক করে দিলা, তো তুমি যে একটা সেজদাও দিলা না। এই জন্য মানুষের কল্যাণে অবশ্যই কাজ করা ভালো কাজ, নিঃসন্দেহে, কিন্তু নিজের ঈমান আমল ঠিক রাখা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এটা বেশি জরুরি, তার চাইতে বেশি জরুরি। নিজেকে ভুলে না যাওয়া, নিজেকে ভুলে না যাও, নিজেকে ভুলে না যাও, এটা বহুত জরুরি। আমরা যদি এটা বুঝি আমাদের জীবন সুন্দর হবে। আমরা এটা অনেকেই বুঝতে চাই না, অনেকে অনেক মহৎ কাজ অনেকে করে মানুষের কল্যাণ, কিন্তু নিজের ঈমান আমলের গুরুত্ব দেয়, গুরুত্ব দেয়। একবার আপনি 10 কোটি টাকা দিছেন মসজিদে, তো নিজে যে নামাজ পড়লেন না। তো মাশাআল্লাহ, টাকা দান করাটা তো সওয়াবের কাম, বুঝলাম, মানুষ নামাজ পড়বে। আপনার নামাজ, আপনার টাকা যে সুদের, আপনার উপার্জন যে 2 নম্বর 6 নম্বর, আপনি যে কিস্তিতে টাকা নিলেন, লোনে টাকা নিলেন, কি করলেন? কি করলেন? দুনিয়াবাসী যদিও বাহাবা দেবে, মানুষ যদিও বাহাবা দিল, স্লোগান দিল, মার হাবা দিল, কিন্তু আল্লাহর কসম নবী বলছে একটি একটি টাকার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। 2টা, প্রতি টাকার হিসাব 2টা দিতে হবে। এক, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা, এক এক টাকা বলো উপার্জন করেছো কোথায়, কিভাবে, কোত্থেকে, আর ব্যয় করেছো কোথায়। দুটোটা বুঝাই দিতে হবে। দুনিয়াবাসী শুধু মারহাবা দিলে হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। নবীজি বলছেন আল্লাহ তাআলা পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্র সম্পদ ব্যতীত, হালাল ব্যতীত কবুল করে না, কবুল করে না। যাই হোক, তাহলে এই ছোট্ট কথাটার কি মাকসাদ?
কিশোর হও, যুবক হও, বয়স্ক হন, আলেম গাইরে আলেম, হুজুর, পাবলিক, ইমাম, মুসল্লি, প্রত্যেকের জিম্মাদারি নিজের সংশোধনের ফিকির করা, নিজের একাকিত্বে আলাদা ফিকির করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমাদের নবীকে আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু সারা দিনে আপনি যত দ্বীনি কাজ আছে, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, বিভিন্ন বিষয়ের সংশোধন, যা কিছু করতেছেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন অবসর হবেন, একাকী হবেন, তো পুনরায় একাকী আমি আল্লাহর ইবাদতের জন্য কঠোর পরিশ্রম করবেন। কসম খোদার, এটা কোরআনের আয়াত। ফানসাব, এবার আবার একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, চোখের পানি, লম্বা সেজদা, আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটিতে লেগে যাব। এজন্য আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন 10.5 বছর মুসলমানদের, তখন ওই খেলাফত আমলে তিনি নিয়মতান্ত্রিক, কখনো ঘুমাইতেন না, রাতেও না দিনেও না। মাঝে মধ্যে ক্লান্তির কারণে কিছুটা সময় বিশ্রাম করতেন, অল্প স্বল্প, কিন্তু একটা আছে না 6 ঘন্টা ঘুম, 5 ঘন্টা ঘুম নিয়ম মাফিক, যে আমি প্রত্যেক দিন 11টা বাজে ঘুমাই, 5টা বাজে উঠি, একটা নিয়ম মাফিক ঘুম, এটা তিনি কখনোই এই 10.5 বছরে ঘুমান নাই। হালকা ক্লান্তি আসলে কখনো বিশ্রাম করতেন অল্প স্বল্প, রাতেও ঘুমাইতেন না, দিনেও ঘুমাতেন না। আরবি কিতাবে আমি পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি রাতেও ঘুমান না কেন, দিনেও ঘুমান না কেন? আমরা যদি হইতে পারতাম। তিনি বলেন, শোনো, আমি দিনে ঘুমাই না, আমি যদি দিনে ঘুমাই, আমার এই বিশাল সাম্রাজ্যের জনগণের, মানুষের হাজারো সমস্যার সমাধান কে করবে? আর আমি রাতে ঘুমাই না, যদি আমি রাতে ঘুমাই, আমার আখিরাতের পুঁজি আমি কখন সংগ্রহ করব? এজন্য আমি দিনে ঘুমাই না জনগণের পেরেশানে, রাতে ঘুমাই না নিজের পেরেশানিতে, নিজের পেরেশানিতে। এজন্য দোস্ত, ছেলেরা, প্রিয় ভাই, এটা বোঝা উচিত, বোঝা উচিত। বাবা, তোমরা যারা শুধু সকাল থেকে রাত 2, 4, 5 জন, বেশিতে বেশি এক একজনের বন্ধু সমবয়সী 10 জন, মাত্র 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে তুমি জীবনটা নষ্ট করে দিতেছ, এটা ঠিক করছো না। সমবয়সী তোমার কয়েকজন বন্ধু তোমারে একবার নারী, একবার ছবি, একবার জুয়া, একবার গল্প গুজব, রং তামাশা, ফুর্তি, এই ফালতু কাজে, অনাদরে, অবহেলায় তোমার হায়াতের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে। আর তুমি এই 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা বরবাদ করে দিচ্ছ। ঠিক না ভাই, ভুল করতেছ, বোকামি করছ। একদিন তোমার ফাও ভাঙ্গা গেলে এই বন্ধুরা কেউ থাকবে না। একদিন তুমি মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে পড়লে বন্ধুরা আর কেউ রোগাক্রান্ত তোমার সাথে হবে না, হবে না। বাস্তবিক অর্থে আমরা পৃথিবীতে একাই, সুখে দুঃখে। সুখের হাসি যদিও অনেকেই একসাথে হাসে, কিন্তু দুঃখের কান্না একাই কাঁদে। একসাথে ফুর্তির সময় হয়তো অনেকেই হাসে, কিন্তু অ্যাক্সিডেন্টে যার পাও ভাঙে সেই শুধু কাঁদে, বাকিরা আর কাঁদে না। বাকিরা এই সামান্য মৌখিক একটু সান্ত্বনা দেয়, আচ্ছা দোস্ত ভালো থাকিস, শরীরের দিকে খেয়াল রাখিস, হেতে ফাওয়ে ভাঙ্গা লাইছে, এতে কই শরীরের দিকে খেয়াল রাখ। এগুলো ফাঁকা বুলি, এগুলো ধোকা। এই জন্য আমি এতক্ষণ বললাম, যদি কেউ বুঝেন, বয়স্ক বাবা আছেন যারা, উপার্জনকারী পুরুষ আছেন যারা, আপনাদেরকেও বলি,
স্ত্রী আপনার, ছেলে মেয়ে আপনার, সংসার আপনার, বাকি এর উপরে সত্য কথা হলো আখেরাত আপনার। শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য সুদ খাইলেন, কিস্তি নিলেন, হারাম উপার্জন করলেন, মিথ্যা বললেন, বছরের পর বছর ওজনে কম দিলেন, আল্লাহর কসম না বিবি বাচ্চার চাহিদা শেষ হবে, না আপনার আখেরাতটা নিরাপদ হবে। আমি এটা প্রত্যেক দিন বলি। আপনি যদি 60 বছর না 600 বছরও এক টানা 2 হাতে উপার্জন করেন, আপনার যদি সমস্ত উপার্জন রেখে যাওয়ার পরেও আপনার বিবি বাচ্চার প্রয়োজন আপনার মৃত্যুর পরে থেকে যাবে, আপনি শেষ করতে পারতেন না। আপনি যে সোফা বানায় দিয়ে গেছেন, আপনি মরার 6 মাস পরে দেখা যাবে সোফার বার্নিশ উঠে গেছে, সোফার একটা ফায়া ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা ছিদ্র হয়ে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, জানালার দরজা ভাঙ্গা, সিটকারি নাই, গ্রিলের মধ্যে জং ধরে গেছে। তার মানে হাজারো সমস্যা, হাজারো প্রয়োজন থেকেই যাবে, থেকেই যাবে। কেউ তার বিবি বাচ্চার মৃত্যু পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে যাইতে পারে না। শুধু শুধু মিথ্যা বলছেন, শুধু শুধু সুদ খাইছেন, শুধু শুধু কিস্তি নিছেন, শুধু শুধু ওজনে কম দিছেন, শুধু শুধু এই অটো, সিএনজি, রিক্সা, মুদি দোকান, এই ব্যবসা, এই ক্ষেত ফসল করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ফজর কোনোদিনও পড়েন নাই। এগুলোর জন্য জিফুদ বউ বাচ্চার জন্য আল্লাহ চিনলেন না, আখেরাত চিনলেন না, নামাজ চিনলেন না, হালাল হারাম চিনলেন না। ওরা আপনার মৃত্যুর পরে ওরাও আপনারে মনে রাখবে না। আল্লাহ বলবে নাফরমান আমিও তোরে চিনি না। ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন শরীফে আছে, আল্লাহ নাফরমানকে বলবে নাফরমান আযাব ভোগ কর। আজ জালেমের জন্য, পাপীর জন্য পুরা হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। যা বাটপার, বেঈমান, হারামখোর, আজ তোর আল্লাহ নাই, আজ তোর বউ বাচ্চাও নাই, আজ তোর কেউ নাই, তোর যা যা হারামখোর যা। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার সব বন্ধু, দুনিয়ার সব সম্পর্কের মানুষগুলো কিয়ামতের ওই দিন একে অপরের শত্রু হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদু। বন্ধুরা সেদিন একে অপরের দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, গুনাহ থেকে বাঁচনেওয়ালা, যেই বন্ধুরা, যেই আত্মীয়রা, যেই স্বামী, যেই স্ত্রী, যেই বাবা, যেই সন্তান, যেই ভাই, যেই বোন, যেই বন্ধু, যেই আপনজন একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল, এর ভিত্তিতে যে একে অপরকে গুনাহ থেকে ফিরাইছে, একজন আরেকজনকে নেক কাজের প্রতি উৎসাহিত করেছে, আল্লাহ বলেন খোদার কসম বান্দা, এই বন্ধুরা দুনিয়াতেও যেমন আপন ছিল, আখিরাতেও আপন থাকবে। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার বন্ধু, ঈমানের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে বন্ধু সম্পর্ক। যেই স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্বামী তার বিবিকে গুনাহ থেকে ফিরাইছে, স্ত্রী তার স্বামীকে গুনাহ থেকে ফিরাইছে, ভাই তার বোনকে গুনাহ থেকে বাঁচাইছে, বোন তার ভাইকে গুনাহ থেকে ফিরাইছে, বন্ধু তার বন্ধুকে টেনে নামাজের দিকে নিয়েছে, গুনাহ থেকে ফিরায় রাখছে। আল্লাহ বলেন এমন বন্ধু সবাই কিয়ামতের দিন বন্ধুই থাকবে। কিন্তু আমনও টেলিভিশন চাইছেন, আপনার রেডিও টেলিভিশন চাইছে, আমনও বিড়ি খাইছেন, আপনার ফুতে গাঞ্জা খাইছে, আমনও চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখছেন, আর আমনের ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে। দুই নাফরমানি
কেউ কাউরে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বাপ ফুতের চিনবে না, ফুত বাপের চিনবে না। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে সেদিন ভাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানরা পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে, হাসরের ময়দান যখন কায়েম হবে বান্দা, একটা মানুষও কাউকে কেউ বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবে না। এটাও বলবে না ভাই কষ্ট হচ্ছে নাকি, ভাই বেশি গরম লাগতেছে নাকি, না হে কিতা কইবে হে আমনেরে হে গরম লাগতেছে নাকি, আমনেরে জিগাইলে আমনে যদি কোন হ ভাই খুব গরম লাগতেছে, তো হে পরে হাত পাকা দিয়ে বিছেন করবে। তার বেল আসেনি, হে তো নিজেরই বেল নেই, ও নিজেই তো গরমে মরতেছে। এজন্য দোস্ত আমার, খোদার কসম, নাফরমানের বন্ধুরা, স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, বাবা হোক, সন্তান হোক, মা হোক, ছেলে হোক, মেয়ে হোক, একসাথে মহল্লার বন্ধু হোক, আত্মীয় হোক, স্বজন হোক, ক্লাসমেট হোক আর কলিগ হোক, যদি ঈমান আমল তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক না থাকে, তো সেই বন্ধুরা হাসরের দিন দুশমন হয়ে যাবে। আর ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্বটা হাসরের দিনও কি থাকবে, কথা বলে না, বন্ধুই থাকবে। আর এই বন্ধুদেরকে, এরপরের অংশটা শুনেন, এমনি প্রসঙ্গক্রমে বলে ফেলি। এই নেক কাজের বন্ধু মানে যদি স্বামী স্ত্রী হয় তো স্বামী স্ত্রী, ভাই বোন, মা পুত্র, বাপ ফুত, এরা যদি একজন আরেকজনকে দ্বীনি কাজে সহযোগিতা করে, এবং বন্ধু এলাকার সহপাঠী যেমনি হোক, যদি একজন আরেকজনের সাথে সম্পর্কটা ঈমান আমলের ভিত্তিতে হয়, তাকওয়ার ভিত্তিতে হয়, তো ওই বন্ধুদেরকে আল্লাহ নিজে ডাক দিয়া বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আমলের ভিত্তিতে বন্ধুত্ব সম্পর্ক, আজকে এই হাসরের দিন তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে ঈমান আমলের সম্পর্কযুক্ত বন্ধুরা, যদি স্বামী স্ত্রী হও স্বামী স্ত্রী, ভাই বোন হও ভাই বোন, মা ছেলে যদি হও মা ছেলে, বাপ ফুত যদি হও বাপ ফুত, বন্ধুরা আপনজনরা যারা ঈমান আমলের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করেছিলে, আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে হাসরের ময়দানে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। হাত ধরাধরি করে ঢোকো, গলাগলি করে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য প্রিয় ভাই, হ্যাঁ ছেলেরা চালাক মনে করো না, সিটার বাটফার, নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ দেখো, আর চুলের ফ্যাশন করো, আর মোটরসাইকেলে টোটো করে ঘুরো, মনে করো না তুমি খুব চালাক। না না, চালাক না, তুমি বেউকুফ, বেউকুফ, বেউকুফ। হাফ প্যান্ট পরে, হ্যাঁ ইদানিং ছেলে পেলে 16 বছর 18 20 বছর ছেলে হাফ প্যান্ট পরে। এটার আসলে কি জানেননি, মূলত এটার সবচেয়ে বড় কারণ হলো ও যে তার সিরা প্রতিবন্ধী, এটার মূল কারণ। কারণ ও এতটুকু দেমাগ আক্কল নাই যে 2 বছরের একটা বাচ্চা হাফ প্যান্ট পরে
আর আমারে 18 বছরে এত বড় দামরা আমারে হাফ প্যান্ট ফিন্দাই দিছে, তো তোরে যে অল্প সময় পরে হাফ প্যান্ট খুললেই লাইবে, এটা তো প্রমাণ। তোরে যে উলঙ্গ করে বাজারে বাজারে ঘুরাবে ল্যাংটা করে, এটার অর্ধেক প্রস্তুতি হয়ে গেছে। এ তো প্রতিবন্ধী, তো তার সিরা। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর 20 বছর সে কিভাবে হাফ প্যান্ট পরে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 18 বছর বয়সী একটা ছেলে কিভাবে পেশাব করে পানি না নিয়া, টয়লেট পেপার ব্যবহার না করে, এরম দুর্গন্ধ, পেশাবের গন্ধ মারাত্মক, পেশাবের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ, এত দুর্গন্ধ নিয়ে যার ফ্যান, সে চলে কেমনে, তার লগে যেটি হাঁটে, এগুলো কি পরিমাণ অপদার্থ আমার মাথার ধরে না। আমি তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার কথা, দম বন্ধ হয়ে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এরা বন্ধু না, এরা বন্ধু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। নবীজি বলছে মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। কোন মুত্তাকি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর নবী বলছে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবেসে মহব্বত করে দিল দিয়া খাওয়াইও না। বিপদে পড়ে যদি চায়ের কাপ খাওয়ান লাগে খাওয়াইও, কোনো রকমের টেহা দিও চোখ বন্ধ করিয়া, কিন্তু ভালোবাসা মহব্বত দিয়া কোনো ভাটফার সিটার রে, কোনো বিড়িখোর গাঁজাখোর, কোনো বাবাখোর সুদখোর ঘুষখোরকে মহব্বত করে ভালোবাসা খাওয়াইও না। নবী নিষেধ করছে। আরে ঠিক না কইলেও ঠিক, এটা হাদিসের তরজমা, এটা ঠিকের কিতাব, হাদিসের অর্থই তো এটা, বুঝো না ইমাম? এটা ঠিক না কইলেও তো এটাই অর্থ, বুঝছেন নি মামা? এত বিকল্প তরজমা নাই। আপনি আপনি ব্যাটিক করলে বলে না, ব্যাটিক না, এইটাই হাদিসের অনুবাদ। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। এজন্য মানুষ আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে, উলামায়ে কেরামকে, এক ছোট্ট হাফেজে কোরআনকে, মাদ্রাসার এক তালেবে ইলমকে মানুষ কলিজার সবটুকু দিয়া মহব্বত করে খাওয়ায়। এজন্য যে মানুষ, অনেক সময় অনেক মানুষ আছে না, হ্যাঁ হুজুর আপনার আর কাম কি, আইটা আইটা দাওয়াত খাওন, আপনি খান, অসুবিধা কি? হ্যাঁ, আপনি পোস্টার লাগাই দেন মানুষের কন যে গ্রামবাসী আপনারা তো চিনতেছেন না, বেহুদা হুজুর রে ভাত খাওয়ান। আমার মতো একজন বিড়ি খাওয়াই না ভালো লোক, চা দোয়ানে গপ মারি। হ্যাঁ, আপনারা এত বড় একজন উপযুক্ত লোক দেখেন না, কোন আগের কোন হুজুর মুজুর রে ভাত খাওয়ান, আপনি বলেন না? আপনি একটা মাইকিং করেন, দেখেন না আপনারা কেউ খাওয়ায়নি, তা আপনারে খাওয়ায় না, এটা আমার অপরাধ। কথা বলেন না কেন? আপনারে খাওয়ায় না, এটা ইমাম সাহেবের অন্যায়। তো আপনি বলেন কীর্তেন এটা, আপনি এটা বলেন কেমন? আপনি লজ্জা না করা উচিত, ভাবা না উচিত। দয়া করে এই জন্য সাফ কথা, সাফ কথা। আমি ছেলেদের তোমাদেরকে বললাম, ভাই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, ওই ভাই লাইট নিবাও, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে ভাই প্রিয় ছেলে নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না বাপ। হয়তো সুখের সময় তোমার সাথে থাকবে, কিন্তু তোমার দুঃখে সাথে থাকবে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও না। তুমি মোটর সাইকেলে পাউডা ভাঙ্গে দেখো, তোমার লগে আসেনি চাও। তুমি একটা অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার পাশে থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।